কিছুদিন আগে আমি দেখেছিলাম বিভিন্ন পত্র পত্রিকাতে লিখেছে 5 তারিখ ডিসেম্বর নাকি মহারাজার যে সেই রাজবাড়ি উজ্জয়িত প্রসাদে নাকি কিছু বিজেপি কি দল জানি জনজাতি মোর্চা এবং সব মিলিয়ে রাজবাড়ি নাকি পক্ষ থেকে সেই রাজবাড়িকে ঘেরাও করতে অসম্ভব, তা কোনোদিন পারবে না। যদি কি আশা ছিল, আমাদের আশা ছিল সেই বিজেপিরা 2018 বিধানসভায় আসার আগে তাদের যে ভীষণ ডকুমেন্ট শত যে তাদের যে ভীষণ ডকুমেন্ট আমাদেরকে দিয়েছিল, সেখান থেকে আমাদের একটা আশা নতুন ভাবে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। এই 72 বছর 70 বছরের ক্ষুদ্রাত্ম ত্রিপ্রাসাদের ভবিষ্যৎ নাকি ভাগ্যের চাকা বদলে যাবে, সেই আশায় আমরা ভুটান টিপে ভোট দিয়ে এই রাজ্যে আমরা বিজেপি এবং আইপিএফ এর সরকার গঠন করেছি। কিন্তু বন্ধুগণ, দুঃখের সহিত আজকে আপনাদের কাছে এটাই আমি প্রমাণিত করতে চাই এবং তুলে ধরতে চাই, এই রাজ্যে এখন আর গণতন্ত্র নেই। এখন আর গণতন্ত্র নেই এই রাজ্যে। প্রত্যেকটা দিন আমাদের মা বোনদের সুরক্ষিত নয়। প্রত্যেকটা দিন আমাদের মা বোনদেরকে আজকে পথে ঘাটে বাজারে ঝড়ে জঙ্গলে সব জায়গাতে আজকে নিপীড়িত ভাবে আজকে অনেক দর্শন করা হয়। কিন্তু যখন তাদের জন্য সুবিচার পাওয়ার জন্য যদি আন্দোলন যদি গড়ে তুলি, তখন আমাদেরকে কেবল একটাই আমাদেরকে উপহার দেওয়া হয়, নতুবা আমাদেরকে একটাই আখ্যা দেওয়া হয়, এ রাজ্যের ত্রিপ্রাসারা ট্রাইবেল জনগোষ্ঠীরা নাকি বরং উগ্র মেজাজি দুষ্ট মানুষ বলে, দুষ্ট সমাজ বলে আমাদেরকে আখ্যা দেওয়া হয়। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা যদি আজকে আন্দোলনের মাধ্যমে আমরা যদি সেই শোষণ থেকে মুক্তি পেতে হয়, আজকে মা বোনরা যদি আপনারা যদি এক তালে সমানভাবে তাল মিলিয়ে যদি আমরা মহারাজার আইডিওলজি এবং মহারাজাকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমার বিশ্বাস এবং আমার আশা একদিন আমরা ভবিষ্যতে কোনো না কোনো একটা দিনে আমরা মুক্তি পাবো সেই শোষণ থেকে। এটাই আমি আপনাদের কাছে আশা রাখি। এবং বন্ধুগণ, কিছুদিন আগে আমি দেখেছিলাম বিভিন্ন পত্র পত্রিকাতে লিখেছে 5 তারিখ ডিসেম্বর নাকি মহারাজার যে সেই রাজবাড়ি উজ্জয়িত প্রসাদে নাকি কিছু বিজেপি কি দল জানি জনজাতি মোর্চা এবং সব মিলিয়ে রাজবাড়ি নাকি পক্ষ থেকে সেই রাজবাড়িকে ঘেরাও করতে অসম্ভব, তা কোনোদিন পারবে না। যদি সেই রাজবাড়ি আমাদের ভবিষ্যৎ, আমাদের ইতিহাসের সাক্ষী, একমাত্র সেটা আমাদের অস্তিত্ব, সেটাকে রক্ষা করার কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ এই সমাজে, এই ত্রিপুরা রাজ্যের হোক বাঙালি সমাজ হোক, হোক হিন্দু সমাজ হোক, হোক মুসলিম সমাজ হোক, হোক খ্রিস্টান সমাজ হোক, প্রত্যেকটা সমাজের কর্তব্য হিসাবে আমরা পালন করতে হবে। এবং সেই রাজবাড়িকে যদি ওনারা যদি 5 তারিখে ঘেরাও করে, আমরা পুরা সারা রাজ্যের মানুষ গিয়ে সেটাকে আমরা রক্ষা করতে আমাদের অধিকার। কেন? সেই রাজবাড়ি হচ্ছে আমাদের ইতিহাসের একটা অস্তিত্ব বন্ধুগণ, সেটা আমরা রক্ষা করতে হবে। এবং কিছু যারা এই মন্তব্য করে থাকেন, নিজেকে বরিষ্ঠ নেতা বলে মনে করেন, তাদের উদ্দেশ্যে আমি এখান আজকে এই বেচারফল কমিউনিটি হলে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে দিতে চাই এবং চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা বলছেন বা লিখেছেন 40,000 মানুষের জনসমাবেশ নিয়ে আপনারা রাজবাড়ি ঘেরাও করবেন। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের মহারাজার অনুগামী, এই ত্রিপুরাবাসী মহারাজা দাসত্ব রয়েছেন, উনারা কি আপনাদেরকে ছাড়বে? ছাড়বে না।
আমরা যথেষ্ট তৈরি আছি এবং রেডি আছি মোকাবিলা করার জন্য। বন্ধুগণ, কিছুদিন আগে আমি এটাও দেখেছি বিভিন্ন খবরে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার মহোদয় 2021-এ নাকি বলেছিলেন, একটা মন্তব্য করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন 2022-এর মধ্যে আমাদের এডিসি অধ্যুষিত এলাকায় যতটুকু কাঁচা রাস্তা আছে বা রয়েছে সেটাকে 2022-এর মধ্যে পাকা রাস্তায় পরিণত করার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি তাদের উদ্দেশ্যে এবং বর্তমান রাজ্য সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আপনারা এডিসি বা সারা রাজ্যে নন এডিসি হোক এডিসি হোক, সারা এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাগুলি যদি আপনারা পরিবর্তন করে থাকেন, তাহলে